আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আবারও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হলো চিকেন চিজ কাবাব। দারুণ টেস্টি এই চিকেন চিজ কাবাব বানানো কিন্তু খুবই সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ে বানিয়ে দেখাবো আজকের এই চিকেন চিজ কাবাব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আজকের এই চিকেন চিজ কাবাব। কাবাব বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন বেসনটা পুড়ে না যায়। জাস্ট একটু গন্ধটা ছাড়লেই 1 থেকে 1.5 মিনিট মতো ড্রাই রোস্ট করলেই হয়ে যাবে। এখন এই ড্রাই রোস্ট করা বেসনটা দিয়ে দেব চিকেনের মধ্যে। দেব 1 চামচ আদা রসুন বাটা, খুব মিহি করে কুচানো পেঁয়াজ, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব 1 টিস্পুন ধনে ও জিরের গুঁড়ো। এখানে ভাজা ধনে জিরের গুঁড়োটা ব্যবহার করেছি আমি। দেব স্বাদ মতো লবণ, দেব অল্প পরিমাণে একটু বিট লবণ এবং দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি এবং দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছুকে এখন খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। সব কিছু এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এখান থেকে আমাদের কাবাবগুলো একটা একটা করে তৈরি করে নিতে হবে। মিশ্রণ এখানে মাখা হয়ে গেছে। এখন হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে নেব। তারপরে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমরা কাবাবগুলো তৈরি করে নেব। ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে সেভাবেই কাবাবগুলো তৈরি করে নিতে হবে। এভাবে হাত দিয়ে চেপে মধ্যেখানটা একটু ফাঁকা করে এখানে আমরা চিজ দিয়ে দেব। যেহেতু এটা চিজ চিকেন কাবাব, তো চিজ তো অবশ্যই দিতে হবে। চিজ দিয়ে দিলাম এখানে। চিজ দেওয়ার পরে কাবাবটা খুব ভালো মতো গোল করে নিয়ে তারপরে হাতের তালুতে চাপ দিয়ে গোল গোল করে চ্যাপটা করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা চাপ দিয়ে হাতের তালুতে প্রেস করে খুব ভালো মতো গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো কাবাব এখানে বানিয়ে নিয়েছি। কাবাবগুলো আমার এখানে সব বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল খুব বেশি এখানে প্রয়োজন হবে না, যেহেতু এটা ডিপ ফ্রাই করব না, আমরা স্যালো ফ্রাই করব। তেল হালকা গরম হয়ে এলে কাবাবগুলো একে একে দিয়ে দেব। তেল খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম করেই কাবাবগুলো দিয়ে দেব। এবং খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, এতে করে কাবাবের ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলো আমরা 2 পাশটা ভালো মতো ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে উল্টে দেব এবং অপর পাশটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নেব। আমার কাবাবগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। দেখতে পেলেন কতটা সহজ বানানো এই রেসিপি। তাহলে দেরি না করে ঝটপট একবার বানিয়ে ফেলুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।